আল কুরআনু কিতাবুল্লাহি। আল কুরআনু অর্থ হচ্ছে আল কুরআন, কিতাব অর্থ হচ্ছে বই, কিতাব। আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ, কিতাবুল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর কিতাব। আল কুরআন আল্লাহর কিতাব। আমরা দেখতে পাচ্ছি আল কুরআনু কিতাবুল্লাহি, এটি একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। যেহেতু এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে, সুতরাং এটা একটা জুমলা। যেমনটা আমরা জানি যে শব্দগুচ্ছ পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে জুমলা বলা হয়। তো এই জুমলার নাম কি হবে? কারণ দুইটা জুমলা হয়, একটা হচ্ছে জুমলাতুন ফি'লিয়াতুন আর একটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। তো এইটা হবে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন, কারণ এই জুমলাটা, এই বাক্যটা শুরু হয়েছে একটা ইসমুন দিয়ে। আল কুরআনু এটা একটা ইসমুন। ইসমুন কাকে বলে? ইসমুন হচ্ছে একটা শব্দ হতে হবে, সেই শব্দটার একটা অর্থ হতে হবে, আর অর্থটা প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর হতে হবে, আর তিন কালের কোনো একটা কালও প্রকাশ করবে না, সেটাই হচ্ছে ইসমুন। তো আল কুরআনু এটা একটা শব্দ, আল কুরআনুর একটা অর্থ আছে, আল কুরআনু নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর। আল কুরআনু তিন কালের কোনো কাল প্রকাশ করে না, অর্থাৎ না বর্তমান কাল প্রকাশ করে, না অতীতকাল প্রকাশ করে, আর না ভবিষ্যৎকাল প্রকাশ করে। সুতরাং আল কুরআনু একটা ইসমুন। তো যেহেতু এই বাক্যটা একটা ইসমুন দিয়ে শুরু হয়েছে, তাই এই বাক্যের নাম হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। আর জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুটি অংশ হয়, একটা হচ্ছে মুবতাদাউন আর একটা হচ্ছে খবরুন। যার সম্পর্কে বলা হয় তাকে মুবতাদাউন বলা হয়। বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি, সেটাই হচ্ছে মুবতাদা। আর খবরুন হচ্ছে মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে খবরুন। বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় এবং ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে, সেটাই হচ্ছে খবরুন। তো যেহেতু এখানে আল কুরআন সম্পর্কে বলা হচ্ছে, আল কুরআনু সম্পর্কে বলা হচ্ছে, এর জন্য আল কুরআনু হচ্ছে মুবতাদাউন। আর আল কুরআন সম্পর্কে বাকিটা বলা হচ্ছে, অর্থাৎ কিতাবুল্লাহি, সেটা হচ্ছে খবরুন। আল কুরআন আল্লাহর কিতাব, আল কুরআন সম্পর্কে বলা হচ্ছে, আর বলা হচ্ছে যে আল্লাহর কিতাব। তো খবরুনের ভিতরে হলো কিতাবুল্লাহি, অর্থাৎ এই কিতাবটা আল্লাহর সাথে সম্বন্ধ করেছে। যেটা সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন, আর যেটার দিকে সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন ইলাইহি। আল্লাহর বই, আল্লাহর কিতাব, এই কিতাবটা আল্লাহর সাথে সম্বন্ধ করেছে। তো মুদফুন ইলাইহিকে জ্বর প্রদান করে, এর জন্য এখানে কাসরার মাধ্যমে জ্বর হয়েছে। মুদফুন ইলাইহির মধ্যে কাসরার মাধ্যমে জ্বর হয়েছে, কাসরা মানে জের। আর মুদফের মধ্যে একটা হরকত হয়, এর জন্য এখানে একটা দম্মা রয়েছে, একটা পেশ রয়েছে। আর আমরা জানি যে মুবতাদা আর খবরের মধ্যে রফা হয়, এর জন্য মুবতাদার মধ্যে দম্মার মাধ্যমে রফা হয়েছে, খবরের মধ্যেও দম্মার মাধ্যমে রফা হয়েছে।